শ্রীনু নাইডু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। টাটা থেকে ৮ লক্ষ টাকা দিয়ে ভাড়া করা হয়েছে চারজনকে। দু দফায় তাদের টাকা মেটানো হয় এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শ্রীনু নাইডু সম্পর্কে চাঞ্চল্যকর এই তথ্য কিছুক্ষণ আগে পুলিশ সামনে এনেছে। অন্যদিকে যে 7 জনকে ধরা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, তাদের আজ আদালতে তোলা হয়। শঙ্কর রাও, যার মাস্টারমাইন্ড বলেই জানা যাচ্ছে, সেই শঙ্কর রায়ের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শ্রীনুর দেহ আজ বাড়িতে পৌঁছয় শোকে ভেঙে পড়েছে তার পরিবার। শ্রীনুর মা অভিযোগ করেছেন, বেশ কয়েকটি নাম তিনিও সামনে এনেছেন। তবে শঙ্কর রাও এই পুরো খুনের পরিকল্পনা এবং এক্সিকিউশনের মাস্টারমাইন্ডের কাজ করেছেন। সম্পূর্ণ ব্লুপ্রিন্ট তার তৈরি করা বলেই পুলিশের দাবি। 4 জন ভাড়াটে গুন্ডাকে লাগানো হয়েছিল, ভাড়াটে খুনিকে লাগানো হয়েছিল, যাদেরকে টাটা থেকে আনা হয়েছিল এবং 8 লক্ষ টাকায় তাদের সঙ্গে রফা হয়েছিল। মোট 2 দফায় 8 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয় এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। অর্থাৎ সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে শ্রীনুকে। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে। চম্পক, অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য, যে সন্দেহটা শুরু থেকে ছিল যে এই 11 জনের মধ্যে সুপারি কিলার কি কেউ ছিলেন, শেষ পর্যন্ত 4 জনের সন্ধান পাওয়া গেল। একদমই 4 জনের সঙ্গে যেটা পাওয়া যাচ্ছে খবর, যে 4 জন এরা হচ্ছে ভাড়া করা গুন্ডা এবং হচ্ছে ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছিল এবং টাটা জামশেদপুর ওই এলাকার বাসিন্দা, যার মধ্যে ইতিমধ্যে কিন্তু 2 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে একজনের পরিচয় আমরা জানতে পেরেছি, যার হাতে গুলি লেগেছিল। সেই তারপর আমরা একমাত্র জানতে পেরেছি সঞ্জয় কুমার তার নাম। বাকি আরো 3 জন কিন্তু রয়েছে, তার মধ্যে আরো একজন ইতিমধ্যে ধরা পড়েছে, আরো 2 জন রয়েছে। মানে ডেস্কটা কিন্তু খুব পরিষ্কার হয়েছিল যে শুধুমাত্র খড়গপুর এলাকারই লোক নয়, একদম ভাড়া করা গুন্ডা নিয়ে আসা হয়েছিল এবং যেভাবে ফোনের ছক কথা হয়েছিল, যেভাবে একদম কাছ থেকে গুলি এবং সরাসরি একদম মৃত্যু নিশ্চিত হয় এমনই লোক, এবং সেই রকমই কিন্তু শ্রীলালকে তারা কিন্তু বাড়িতে নিয়ে এসেছিল। এবং যেটা জানা যাচ্ছে, চম্পক, সব থেকে বড় কথা, এই এদেরকে যোগাযোগ কে করলো, কার নির্দেশে এই 4 জনকে ভাড়া করা হলো, টাকা কে দিল, এগুলো কি পরিষ্কার? না, এইগুলোই এখনো পরিষ্কার নয়। এইগুলোই পুলিশ কিন্তু জানার চেষ্টা করছে। মূলত যে মেন যে মাস্টারমাইন্ড, তাকে পুলিশ কিন্তু চেষ্টা করছে। শঙ্কর রাও এ কিন্তু একটা মিডিয়েটর হিসাবে রয়েছে, এই মিডিয়েটর হিসেবে পুরোটা দেখভাল করেছে, পুরো খুনের পুরো বিষয়টা কিন্তু পরিচালিত করেছে। কিন্তু এর পিছনে কিন্তু মাথা রয়েছে যে মূলত টাকা দিয়ে চর্চা করেছে, যে কিন্তু শ্রীনু নাইডুকে খুন করতে বলেছে, সেই মাথা কিন্তু রয়েছে। সেই মাথার খোঁজেই কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু বেশ কিছুটা অংশ জানতে পেরেছে। পুলিশ এই মুহূর্তে সেটা ডিসক্লোজ করতে চাইছে না, বলতে চাইছে না। তুমি নজর রাখো চম্পক, আমরা আবার পরে তোমার থেকে আপডেট নেব।